সবাইকে স্বাগতম। দেখেন তো গতকাল আমরা 1-2 দিয়েছিলাম। আজকের 3 নম্বর অঙ্কটা কিরকম সমাধান করা যায়। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 15টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আসলে এই ধরনের অঙ্ক প্রায়ই আমরা যে কোনো জব সার্কুলার পরীক্ষায় অথবা আমাদের বইয়ে ওটা দেওয়া আছে। 8ম শ্রেণীর 2.1 অনুশীলনী শতকরা অঙ্কে 3 নম্বর যে অঙ্কটা, এটা আসলে কিভাবে সমাধান করবেন। 30 টাকায় 10টি দরে মানে 10টি কলার দাম 10টি, এটা স্কিপ করে লিখে ফেললাম যে 10টি কলার দাম 30 টাকা। তাহলে একটি কলার দাম কত হবে? 30 ভাগ 10 বা 3 টাকা হবে। ঠিক আছে। আবার 15টি কলার দরটা কিন্তু সেম। আমার এই যে 30 টাকা, এটা হচ্ছে আমার দর। তাহলে আবার লিখলাম 15টি কলার দাম 30 টাকা। আগে লিখছিলাম 10টি কলার দাম 30 টাকা, এখন লিখবো 15টি কলার দাম 30 টাকা। দাম কিন্তু আমাদের একই, 30 টাকা। একবার 10টি, একবার 15টি। তাহলে একটি কলার দাম 30 ভাগ হইল 15 বা 2 টাকা। তাহলে দুইটা একবার 10টি, একবার 15টি, আমরা কলা পাইলাম দুইটার দাম, একটা দুইটা। তাহলে দুইটি কলার দাম মোট দুটি কলার দাম আমার কত দাঁড়ালো? 3 + 2 বা 5 টাকা দাঁড়ালো। ঠিক আছে, দুটি কলার দাম হলো 5 টাকা। তাহলে এখন আমরা এগুলো হচ্ছে ক্রয় মূল্যের হিসাব। এখন যদি তোমার বিক্রয় মূল্যে চলে আসে, যে 12টি দরে 30 টাকায় 12টি দরে মানে 12টি কলার দাম 30 টাকায় সে যদি বিক্রয় করে, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তাহলে এপাশে করি আমরা, এই যে লিখলাম 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30/12 টাকা। তা আমাদের কলা কয়টি? এই যে আমরা কলা পাইলাম 2টি। তাহলে 2টি কলার দাম কত হবে? আমরা লিখতে পারি যে 2টি কলার বিক্রয় মূল্য 30 × 2 ভাগ হইল 12। এখন যদি আমরা একটু কাটাকাটি করি, 2 × 1 2, 2 6 12, আবার 6 × 5 = 30। তাহলে দাঁড়ালো আমাদের 5 টাকা। এখন একটা জিনিস চিন্তা করেন, আমাদের 2টি কলার কিন্তু ক্রয় মূল্য ছিল 5 টাকা, আবার বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে লাভ হবে না ক্ষতি হবে? তাহলে উত্তর লিখতে পারি কিছুই হবে না। যে টাকায় কিনেছিলাম আবার সেই টাকায় বিক্রি করেছি। তাহলে উত্তর কি দাঁড়ালো? লাভ অথবা ক্ষতি কিছুই হবে না। ঠিক আছে, এটাই এর আনসার। পরবর্তী অঙ্ক 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? এই ধরনের অঙ্ক মাত্র 2 মিনিটে সমাধান করতে পারবেন। শুধু মনে রাখতে হবে যে I = PRN। এটা শতকরা অঙ্কের একটা বিখ্যাত সরল মুনাফার সূত্র। I = PRN আমরা জানি সবাই। তো এখানে P বলতে কি বোঝায়? P হলো আমাদের মূলধন। এই যে মূলধন কত দেওয়া আছে? 2000 টাকা। তাহলে 2000 টাকা হলো আমাদের মূলধন, এবং N হলো 5 বছর। ঠিক আছে, এবং R হলো 10.5%। শুধু মানটা এখানে বসাও, যে P এর মান হলো 2000 ইন্টু 10.5 বলতে 10.5, যেহেতু পার্সেন্ট চিহ্ন আছে তাহলে নিচে বসবে 100, আর N এর মান হলো 5। যদি কাটাকাটি আমরা করে নিই, তাহলে 0 0 কেটে যাবে। এখন 10.5 গুণ 5 যদি আমরা গুণ করি, 20 গুণ 10.5 গুণ 5 গুণ করলে কি দাঁড়ায়? এটাই আমাদের উত্তর।
সুতরাং এটা গুণ করলে দাঁড়ায় 1050। তাহলে 5 বছরের মুনাফা কত হবে? এই যে এটা আমার উত্তর, এটা হলো আমাদের উত্তর। কত মিনিট সময় লাগে? মাত্র 1 মিনিট। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি পারবেন অঙ্কটি। দেখেন এর পরবর্তী অঙ্ক 5 নম্বরটা ঠিক আগেরটার মতোই। বার্ষিক মুনাফা, এবার বলা আছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? ঠিক আগেরটা বলা ছিল যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5% হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এখন শুধু একটু চেঞ্জ, যে মুনাফা কত কম হবে, তাহলে মুনাফার হার 10 টাকা থেকে 8 টাকা কম হলে, তাহলে চিন্তা করেন 10 টাকা যদি 8 টাকা কম হয় তাহলে মুনাফার হার কত হবে? তাহলে আমরা লিখতে পারি যে মুনাফার হার 10 বিয়োগ 8 বা 2 টাকা, 2% বলা যায়, হ্যাঁ 2%। তাহলে এটা হলো আমাদের কিসের মান? আর এর মান। তাহলে আমরা জানি I equal to PRN। তাহলে এখানে আমরা কি পাইলাম? এখানে এটা সমান আর সমান আমরা পাইলাম 2% এবং পি সমান পাইলাম কত? এই যে আমাদের 3000 টাকা, এটা 3000 টাকা হলো আমাদের পি, এবং এন সমান হইলো 3 বছর, 3 এন হইলো 3। তাহলে মানটা বসাইলেই আই ইকুয়াল টু পি মান হলো 3000, আর এর মান হলো 2% যেহেতু, তাহলে 2/100 আর গুণ হলো 3। তাহলে 0 আগেরটার মতো যদি আমরা কাটাকাটি করি, 0 কেটে ফেললাম, তাহলে থাকলো শুধু 30 2 3। তাহলে 30 গুণন 2 গুণ 3, 30 দুগুণে 60 আর 3 30 দুগুণে 60 আর 3 60 হইল 180 টাকা। সুতরাং মুনাফা হলো আমাদের 180 টাকা। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন, একবারে সহজ। এই ধরনের অঙ্ক আসলে খুব সহজেই সমাধান করা যায়।